হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে বিজিবিতে নতুন সার্কুলার ছাড়ছে 2024-এ, তার ইন ডিটেলস আমরা আজকে দেখাই দেবো আপনাদের, যে সার্কুলারে কী কী নির্দেশনা আছে সেটা দেখে সবাই আবেদন করবেন এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন। তাহলে চলুন তাহলে আমরা দেখে আসি যে কী দিছে আবেদনে। কাল থেকে অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2024 থেকে আবেদন শুরু হবে, আর 7 সেপ্টেম্বরে তারা তাদের এই আবেদনটি পাবলিশ করেছে। তাহলে চলুন আমরা দেখে আসি এখানে কি কি যোগ্যতা তারা চেয়েছে। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষা কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে, পুরুষ অথবা মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। এরপরে বেতন ভাতাদি দেওয়া আছে এখানে, এই যে এখানে দেওয়া আছে 9,000 থেকে 2015 সালের স্কেল অনুযায়ী যে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। তো এই যে সুবিধা বলে যে বয়স সীমা হতে হবে 26/1/2025 তারিখের মধ্যে 18 বছর হতে 23 বছর, ঠিক আছে। জন্ম তারিখ 27/1/2002 হতে 27/1/2007 মধ্যে হতে হবে, অর্থাৎ 27/1/2002 এবং 26/1/2007 এর ভিতরে আর কি থাকলে আবেদন করতে পারবেন। এরপরে আসেন উচ্চতা 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। ওজন হচ্ছে কি আপনার 49 কেজি, প্রায় 50 কেজির মতো, এবং ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য লাগে 47 কেজির মতো। বুকের মাপ আপনার হলো লাগবে 32 এবং স্বাভাবিকভাবে 32 হতে হবে, এবং বুকটাকে যদি একটু আপনি ফুলিয়ে নেন তাহলে 34-এর মতো থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য হবে 30 বুক, এবং যদি স্বাভাবিকভাবে থাকে তাহলে 30, এবং যদি চওড়া করে অর্থাৎ একটু বুকটা যদি একটু ফুলায় তাহলে হবে 32। তাহলে দৃষ্টিশক্তি হবে 6/6, এবং মহিলার ক্ষেত্রেও 6/6। তাহলে মহিলার ক্ষেত্রে লাগতেছে কত দেখেন, 5 ফিট 2 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় হলে 5 ফুট হলেই হচ্ছে। এরপর তাদের যে সাধারণ যে ওজন সেটা হচ্ছে 47 কেজি 173 গ্রাম, আর স্বাভাবিক বুকের মাপ হচ্ছে 71 সেন্টিমিটার 28 ইঞ্চি, এবং যদি বুকটা একটু ফুলায় তাহলে হবে 30 ইঞ্চির মতো হতে হবে। এরপরে বৈবাহিক অবস্থায় তো অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। এরপরে আপনার আর কি রেজিস্ট্রার বিজ্ঞপ্তি অনুচ্ছেদে, এটা সমস্যা নাই। এরপরে যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন, আবেদনে ক্লিক করুন। এটা অনলাইন থেকে আবেদন করতে হবে। আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে। এখানে দেখেন আবেদনের ফি দেওয়া আছে, যে আবেদনের ফি কী দেওয়া আছে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাটনটি ভর্তি হতে ইচ্ছুক ফি প্রদান করুন, বাটনটি ক্লিক করুন। 100 টাকা পেমেন্ট করতে হবে। তো 100 টাকা পেমেন্ট করলে যারা আবেদন করে ওরা 50 টাকা 100 টাকা বা 100 টাকাই রাখে স্বাভাবিক, কেউ 50 টাকাও রাখে। তো এরপরে আসার পরে এটা আমি আর একটু করি, জুম করি। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে আর কি আছে, ব্যক্তিগত তথ্য প্রদান করে ছবি আপলোড। তো এই জায়গায় ছবি আপলোড দেওয়া আছে। এরপরে আছে কিন্তু অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড, এবং তাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে। এরপরে এইদিকে আসেন, আমরা এই পেজে যদি আসি তাহলে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা নির্বাচনের ক্ষেত্রে এত যে পরীক্ষাগুলো হবে যা কিন্তু দেওয়া আছে। ভর্তির সময় আবশ্যিক যা সঙ্গে আনতে হবে, ভর্তির সময় যেসব সঙ্গে আনতে হবে, এই এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষা পাশের মূল সনদ প্রযোজ্যের ক্ষেত্রে, মানে এগুলো সাথে করে নিয়ে যেতে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক কর্তৃক এইচএসসি সমমান যে কোনো একটার প্রশংসাপত্র থাকতে হবে, এবং প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। এরপর অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে, অর্থাৎ আপনি যে অভিভাবকের অনুমতিপত্র এবং অনুমতিপত্র নিতে হবে সেটা ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপরে এই ইউনিয়ন পরিষদ থেকে স্থায়ী নাগরিক সনদপত্র আপনাকে নিতে হবে। এবার প্রথম শ্রেণীর গেজেট অর্থাৎ বিসিএস ক্যাডার বা প্রথম শ্রেণীর গেজেট যারা আছে তাদের থেকে আপনারা এটা সত্যায়িত করে নেবেন। প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক চারিত্র সনদের মূল কপি সত্যায়িত করে ফটোকপি করতে হবে। সদতলার নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি ল্যাবে প্রিন্ট হতে হবে, এবং আবার 11 কপি 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত, এবং 10 কপি সত্যায়িত ব্যতীত, অর্থাৎ 1 কপি হবে চেয়ারম্যানের দ্বারা সত্যায়িত হতে হবে, আর 10 কপি সত্যায়িত করা লাগবে না।
এরপরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক অবিবাহিত সনদপত্র। এটা অবিবাহিত সনদপত্র আপনারা আপনাদের যে ইউপি চেয়ারম্যান আছে সেখান থেকে নিয়ে যাবেন অথবা দোকান থেকে নিয়ে সত্যায়িত করে নিলে হবে। জাতীয় পরিচয়পত্র মূল কপি সত্যায়িত ছায়াছবি, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র মূল কপি, জাতীয় পরিচয়পত্র কিন্তু থাকতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা কিন্তু আবেদন করতে একটু সমস্যা হবে। তো জাতীয় পরিচয়পত্র ফটোকপি করে এটারে সত্যায়িত করবেন গেজেটেড অফিস দ্বারা অর্থাৎ সরকারি কর্মকর্তা বা বিসিএস ক্যাডার দ্বারা প্রথম শ্রেণী যারা আছে এই দ্বারা সত্যায়িত করে নেবেন। এরপরে নিচে দেওয়া আছে যে লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুক। এরপরে আপনার অ্যাডমিট কার্ড নামাইতে হবে। অন্যান্য তথ্যগুলি দেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। তো এটা ছিল যে বিজিবিতে আবেদন করার যে নিয়মাবলী, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি কারো এই বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই মেসেজ করে জেনে নেবেন। আর কালকে যেহেতু 10 তারিখ, আগামীকাল 10 সেপ্টেম্বর, কালকে থেকে আবেদন শুরু হবে। আর আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বিজিবিতে আবেদন করবেন, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখি, আমার এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।